ফ্রেন্ডস, আমি দীপক। তো আর একটা নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আর একটা সাউথ ইস্টার্নের জঘন্য রেল পরিষেবা নিয়ে আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আমাদের এবার দেখছি সাউথ ইস্টার্ন রেলওয়ে যারা যেসব লাইনে যেসব মানুষরা কাজকর্ম করেন বা যাতায়াত করেন, সেই সব মানুষের কাজকর্ম মনে হয় লাঠে উঠে যাবে এই রেল পরিষেবা যা চালু করেছে। তো এর প্রতিবাদ খুব শীঘ্রই হওয়া দরকার, না হলে এর থেকে আরও খারাপ আমাদের রেল পরিষেবা হতে চলেছে। তো এখনই যদি না প্রতিবাদ করা হয়, এর থেকে আরও জঘন্যতম রেল পরিষেবা হবে এবং আমাদের যে দৈনন্দিন কাজকর্মের জন্য যে যাতায়াত, সেটা আরও বিঘ্ন করবে। তো এখন আমি আছি নলপুর স্টেশন। নলপুর স্টেশন থেকে হাওড়া অফিসিয়াল টাইম হচ্ছে 40 মিনিট লাগে। তো আমাদের ডিউটি হচ্ছে 8টা থেকে। তো আমাদের এখন আমি বেরিয়েছি 5টা বাজে। তো অলরেডি 1.5 ঘন্টা লেট, মানে 4:25 লোকাল এখনও ঢুকিনি, 6টা বাজে। তো 1.5 ঘন্টা লেট অলরেডি। তো জানি না হাওড়ায় কখন ঢুকবে, ঠিক আছে, আর কত তাড়াতাড়ি বেরোলে যে টাইমে ডিউটি ধরতে পারবো সেটাও ভগবান জানে, আর সাউথ ইস্টার্ন রেলের যারা কর্মকর্তা ওনারা জানেন ভালো। মোটামুটি 1.5 ঘন্টা কি লেট করে আমাদের এখন দর্শন দিয়েছেন। এর আগে হাওড়া পাঁশকুড়া লোকাল কোনো দেশে হয়নি, মানে আমাদের ইন্ডিয়াতে হাওড়ায় কখন গাড়িটি পৌঁছায় সেখানে তো কোনোদিন হয়নি, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো সত্যি বলতে এই লোকাল যে লেট হয় সেটা শুধু একদিন নয়, এটা সারা মাস সারা বছর হয়ে আসছে এবং এই লাইনে যারা যাতায়াত করেন তারা খুবই ভালো করে জানেন এবং খুবই ভোগান্তির শিকার হন। তো অনেক প্রতিবাদ হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু গাড়িটা ঠিক হয়নি। গাড়ি সেই লেট আরও লেট হতে চলেছে। তো সত্যি বলতে খুবই খারাপ অবস্থা, মানে যেতে গেলে এত কষ্ট হয় যে কী বলবো। আর খুবই শোচনীয় অবস্থা এই সাউথ ইস্টার্ন রেলওয়ে। দেখুন এখন 6টা 5। তো গাড়িটা দেখুন, গাড়িটা লেট কত হয়েছে, প্রায় 1.5 ঘন্টা। আর গাড়িটা দেখা যাচ্ছে 6টা 42-এ হাওড়া পৌঁছবে। তো দেখা যাক আদৌ কটায় পৌঁছায়। তো এটা হচ্ছে টিকিয়াপাড়ার অবস্থা। তো টিকিয়াপাড়ার শুধু একবার দেখুন, যেন জনসমুদ্র। মানে ভাবুন কতক্ষণ গাড়ি না থাকলে এইরকম অবস্থা হতে পারে। দেখুন শুধু জনসমুদ্র, মানে টিকিয়াপাড়া স্টেশনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু মানুষে মানুষ। কি অবস্থা সাউথ ইস্টার্ন রেলে, শুধু মানুষের হ্যারাসমেন্ট। তো হাওড়ার ঢোকার মুখে দেখতে পেলাম যে আপে, মানে যেখানে দেখালাম টিকিয়াপাড়া যে অত ভিড় স্টেশনে, তো দেখুন এই হাওড়া থেকে গাড়ি ছেড়ে যাচ্ছে টিকিয়াপাড়ার উদ্দেশ্যে। তো গাড়িটা দেখুন রমরমিয়া, মানে যথেষ্ট ভিড়, মানে হাওড়া থেকেই গাড়িটা ভিড় হয়ে যাচ্ছে। তো ভাবুন টিকিয়াপাড়ায় যারা আছেন তাদের এখানে কত মানুষ উঠবে, কত ভিড় হবে। আর গাড়িটা দেখুন হলদিয়া লোকাল। তো বুঝতেই পারছি এখন 7টা 3। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 40 মিনিটের জায়গায় 10-20 মিনিট লেট করেছে, ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। তবে গাড়িটা হিসাব টাইমিং করতে গেলে গাড়িটা 2 ঘন্টা লেট। এবার দেখা যাচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন দিকে, ইস্টার্ন রেলের দিকে যাবো। মানুষের সময় দাম আছে, তো রেল যে কবে মিলবে সেটাই দেখার বিষয়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমরা তো সাধারণ মানুষ, তাই এইভাবেই হয়তো আমাদের প্রতিবাদের ভাষাটা বেরিয়ে আসতো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি আপনাদের ভালো